হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। শীত চলে যাবার আগে এই রেসিপিটা তৈরি না করলে কি যেন একটা আফসোস থেকে যায়। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে হয় অসম্ভব সুস্বাদু। আমি এই রেসিপিটা তৈরি করেছি রুই মাছ দিয়ে। তোমরা চাইলে কাতলা মাছ দিয়েও এটা তৈরি করে নিতে পারো। সকাল কিংবা রাতে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আমার কাছে কিন্তু আর কোনো কিছুই লাগে না। এক রেসিপিতেই পুরো প্লেটটাই খালি হয়ে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই রেসিপি তৈরির জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। আমি লবণ আর লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এটা দিলে ভাজার পরেও সুন্দর লালচে একটা কালার আসবে, দেখতে খুবই ভালো লাগবে। এখন মাছের গায়ে আমি ভালো করে লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি চলে এসেছি সরাসরি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস আমি অন করে দিয়েছি। চুলার জালটা হাই ফ্লেমে রেখে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তেল আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ, হলুদ আর রেড চিলি পাউডার মাখানো এই মাছগুলো। আমি কিছুক্ষণ হতে দেব। এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দু সাইড একটু লাল লাল করে ভেজে নেব। আমি দু সাইড উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে আরও সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। একটু ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজও আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি একটা মিক্সিং জার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতোই দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি 9 কোয়া রসুন আর মাঝারি সাইজের একটা টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা। এই রেসিপিতে সুন্দর একটা ফ্লেভার আনবে এই ধনেপাতাতে। শীতের সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়, অবশ্য সারা বছরই পাওয়া যায়, তবে শীতের সময় ধনেপাতা কিন্তু বেশি ভালো লাগে খেতে। সামান্য পরিমাণে জল দিয়ে আমি স্মুথভাবে পেস্ট করে নেব। আমি স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নেব। পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এই পেস্ট করে রাখা মশলার মিশ্রণ। ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব আর আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ। ভালো করে মিশিয়ে দেব আর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখবে, তা না হলে ছানা কেটে যেতে পারে। ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি
আমি এর মধ্যে দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে মশলাটা নিচেই লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ, একটু মিশিয়ে নেব মশলার সাথে। এরপর আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল। অবশ্যই গরম জল দেবে, গরম জল দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে দেব আর আমি চুলার জলটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো কালার কতটা সুন্দর এসছে। ভালো করে নেড়ে দেব আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে এর টেস্টটা খুব ভালো আসবে। তোমরা অবশ্যই কিন্তু চিনি দেবে, এই চিনিতে মিষ্টি হবে না, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে। ভালো করে মিশিয়ে দেব আর আমি চুলার জালটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের এই রেসিপি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? শীত চলে যাবার আগে একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। খেতে অত্যন্ত সুস্বাদু হয়, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর তোমাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।